আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো এটা হলো আমাদের রামপুরা এলাকা কবরস্থান। এই কবরস্থানটি এখনও ঘেরা হয়নি, এভাবে খোলামেলা আছে। তবু এখানে অর্ধেকটা সরকারি, অর্ধেকটা আমাদের পারিবারিক। এদিকে আমাদের পারিবারিক কবরস্থান আছে। তো কবরস্থান এমন একটি জায়গা যেখানে আমাদের সবাইকে যাইতেই হবে। আমরা যেই বাড়িতে আছি, যেই গাড়িতে চলতেছি, এগুলো আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো সেই কবর। সেই কবরে আমাদেরকে যাইতেই হবে। এই কবরে আসার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিগুলো হলো, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। সেই 5টি ভিত্তি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। এবং আরেকটি বিষয় রয়েছে যেটা আমাদের কর্তব্য, কবরস্থান গিয়ে দর্শন করা উচিত, অর্থাৎ কবর জিয়ারত করা। আমরা যদি কবর জিয়ারত না করি, আমাদের সন্তানাদি আমাদের কবর জিয়ারত করবে না। তাদেরকে এটা শিখাইতে হবে যে কবরে গিয়ে সূরা ইখলাস পড়ে বাবা মার জন্য দোয়া করা, কান্নাকাটি করা, এটা আমাদের কর্তব্য। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কবরস্থানটাতে অনেক জঙ্গল হয়েছে, এখানে অনেক ঘাসপালা। তো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করা আমাদের জন্য কর্তব্য। আর এই দুনিয়াতে আপনি আমি আর কতদিন বা থাকবো? 60 বছর, 65 বছর, এর বেশি আমরা দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু অবশেষে আমাদেরকে কবরে যাইতেই হবে। তো ভিউয়ার্স, আমাদেরকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। নামাজ কালাম ঠিকমতো পড়তে হবে, জিনা করা যাবে না, গুনাহ করা যাবে না এবং সদা সত্য পথে চলতে হবে, বেবিচারে লিপ্ত হওয়া যাবে না। তো আশা করি সবাই আমার ভিডিওটা বুঝেছেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। এটা আমি আপনাদের থেকে আশা করি। আমি